চলুন বন্ধুরা, আজকে আমি বানাবো ডাল দিয়ে খাওয়ার জন্য এই যে পুঁই পাতার বড়া। এই যে সেদিনে এরকমভাবে দেখুন পুঁই পাতাগুলোকে আমি সব এরকম লম্বা লম্বাভাবে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এই যে এইভাবে আপনারা যটা খুশি নিতে পারেন, আমি অল্প করে নিয়েছি, আমরা দুজন খাবো বলে। এই যে মুসুর ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর আমার চাল গুঁড়ো আছে বলে আর চালটা ভিজাইনি। যাদের চাল গুঁড়ো থাকবে না তাদের একটু চাল আর ডাল একসঙ্গে ভিজিয়ে নেবে। তারপরে এই যে মিক্সির বাটি রেডি করেছি, মিক্সিতে এবার পেস্ট করে নেবে। তাহলে চলুন, চাল আর চাল তো আমার আছে পেস্ট করা। তাহলে এবারে এই ডালটা মিক্সিতে পেস্ট করে নিই, আর এই পাতাগুলোকে চলুন ভালো করে ধুয়ে রেডি করে রাখি, তারপরে আবার আসি। চলুন তাহলে, এই যে আমি মুসুর ডাল বেটে নিয়ে চলে এসেছি। মুসুর ডাল বাটাটা একটু মনে হচ্ছে পাতলা হয়েছে অনেকটা। এই যে মুসুর ডাল বেটে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু চালগুড়ি। চালগুড়িটাকে ছেঁকে নিচ্ছি, কারণ বলা যায় না চালগুড়িটার মধ্যে যদি কিছু থাকে, তাই চালগুড়িটা ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার চলুন এর মধ্যে একে একে কী কী দেবো। এর মধ্যে একটু দেবো নুন, দেবো এই যে নুন দিয়ে দিলাম এক ফোঁটা, একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন দিলাম, হলুদ দিলাম। চলুন অল্প দিয়ে দেবো কালো জিরে। আমার মনে হচ্ছিলো একটু চালগুড়ি কম হয়েছে, তারপর দিয়ে দিলাম একটু কালো জিরে। আচ্ছা, দিয়ে দেবো একটুখানি পোস্ত অল্প করে এর মধ্যে। এই যে দিয়ে দিলাম এর মধ্যে পোস্ত, ঠিক আছে? এবারে এর মধ্যে দেবো একটু গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো এবারে গোলমরিচের গুঁড়ো। চলুন তাহলে, দেখুন মাখাটা কিন্তু এরকম হবে দেখতে, ঠিক আছে? এইভাবে আমি এতটা মেখে নিয়েছি, এই মাখা হয়ে গেছে। এবারে মাখাটাকে আমি রাখবো। এবার এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলোকে আমি এবার একে একে পুঁই পাতাগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো। এই যে পুঁই পাতাগুলোকে সব আমি দিয়ে দিয়েছি, এবার তারপরে এটা কাজ হবে। এই যে ফ্রাই প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর এই যে পাতাগুলোকে দেখুন এরকমভাবে আমি এক একটা পাতাকে এর সঙ্গে এরকমভাবে রেখে নেবো। আপনারা একটা পাতা দিয়েও করতে পারেন, আপনারা দুটো পাতা দিয়েও একসঙ্গে করতে পারেন। আমি দুটো পাতা একসঙ্গে দিয়ে এই যে করছি। এইভাবে এটাকে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো, ঠিক আছে? এইভাবে করে এটাকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে এভাবে এটা ভাজা হবে। আবার আমি দুটো পাতা নিলাম, দিয়ে ওপরে এটাকে এইভাবে মশলা এইভাবে মাখিয়ে নিলাম এটার সঙ্গে। আবার এই পিঠটা দিয়ে এই পিঠটাতেও মাখিয়ে নিলাম, এই পিঠটাতেও মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আমার দুটো করেই ভাজা হবে, খুব দুটো করে ভাজা, তারপরে আবার ফিরে আসছি।
এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে আর এক পিঠের জন্য উল্টে, ঠিক আছে, ঠিক আছে। এটা একটু ভাজা হোক, গ্যাস থেকে তেলটা বাড়িয়ে দিলাম। এটা তাহলে ভাজা হবে, মনে হচ্ছে এদিকে করে এটা চলে গেছে। তাহলে চলুন আমরা এটাকে একটু ভালো করে দিয়ে দিলাম, এটা একটু ভালো হবে। দেখুন বড়াটা দেখতে ঠিক এরকম হবে, ঠিক আছে। এই যে পাতার বড়াটা এরকম হয়েছে, ঠিক আছে। এরকম হয়েছে পাতাটা বড়াটা দেখতে ঠিক এরকম হবে ভাজাটা। এবার আমার মনে হচ্ছে এটা ভাজা হয়ে গেছে, কেমন লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টিয়ে নিয়েছি, এবার নামিয়েও নেব, ঠিক আছে। চলুন এটাকে আমরা এবারে নামিয়ে নেব, ছেড়ে ছেড়ে। তাহলে এটাকে এবার আমরা নামাবো, পাতার বড়াটা মোটামুটি হয়ে গেছে। এই যে সেম প্রসেসে আরও দুটো বড়াকে আমি এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। এর উপরে এই যে পোটটাকে আমি আবার একটু দিয়ে দিলাম। এরকমভাবে আপনারা কুমড়ো পাতা বড়াও খেয়ে দেখতে পারেন, ডালের সঙ্গে ভালো লাগবে। আমি তো ডাল না খেয়ে লঙ্কা ভেজে শুকনো ভাত দিয়ে মেখেও খেতে পারেন, ভালো লাগবে, ঠিক আছে। এটা ভাজা হয়ে যাক। চলুন দেখুন এই পিঠটা হয়ে গেছে। আবার এই পিঠটার জন্য আমি এটাকে তুলতে পারি, ঠিক আছে। সেম প্রসেসে আবার এটাকে ভাজবো, তাহলে ভাজা হোক। দেখুন এই পাটটাও হয়ে গেছে ভাজা। আর একবার উল্টে দিলাম, আর একবার উল্টে দিলাম এটাকে। একবার এটাকে কড়া করে ভেজে নিই, তাহলে আমার হয়ে গেল আজকে পুঁই পাতার বড়া ভাজা। আপনারা এটা কুমড়ো পাতা লাউ পাতাটাও করতে পারেন, দেখবেন খেতে খুব ভালো লাগছে। এই যে সেম প্রসেসে বড়াটা করে নিয়েছি। এবার বড়াটাকে আমি দেখুন এই যে আবার এটা তুলে দিলাম, তাহলে আমার এটা বড়া আজকে হয়ে গেল। এই বড়াটাকে এই যে এটাকেও অফ করে নামিয়ে নিলাম। এই যে হয়ে গেল আমার পুঁই শাক পাতার বড়া। আপনারা এরকম খেয়ে দেখবেন, ভালো লাগে। ডাল দিয়েও খেতে পারেন, আবার কেউ শুকনো লঙ্কা ভেজে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তাহলে রাখছি, আবার অন্যদিন কোনো একটা রেসিপি নিয়ে রাখবো।